বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। রাজশাহী মহানগরী ও জেলায় থাকা সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর জন্য ২০২৬ সালের লাইসেন্স নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে গত ২৩ নভেম্বর রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে হবে। উপজেলা ও বিভাগ ভিত্তিক নবায়নের তারিখগুলো হল দুর্গাপুর ও পুঠিয়া ১ ডিসেম্বর, বাগমারা ও মোহনপুর ৩রা ডিসেম্বর, তানোর ৭ ডিসেম্বর, গোদাগাড়ী ৯ ডিসেম্বর, পবা, বাঘা ও চারঘাট ১০ ডিসেম্বর, মুক্তিযোদ্ধা সরকারি সামরিক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ১৫ ডিসেম্বর এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা এলাকা ১৭, ২১, ২৩ ও ২৮ ডিসেম্বর। নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অস্ত্রধারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন সহ অন্যান্য অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আগামী ৩০ নভেম্বর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত ৮টি ইসলামিক দল। আজ রাজশাহীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলে ভোটাররা দ্বিধায় পড়বেন। সেই সাথে জুলাই সনদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জাতির সিদ্ধান্ত চায়। আগামী ৩০ নভেম্বর ৮টি ইসলামিক দল যৌথভাবে বিভাগীয় সম্মেলন করবে। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত সম্মেলনে দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং নেতাকর্মী সহ দেশের মানুষের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হচ্ছে নাটোরে। এই উপলক্ষে আজ শহরের একতা মহিলা সংস্থা কার্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া। বৈঠকে বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত প্রচেষ্টা জোরদার করতে হবে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণা বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে নারীদের। এই লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের দ্বিতীয় দিন আজ। এই উপলক্ষে নাটোর জেলার ৭টি উপজেলা পর্যায়ে গবাদি পশু ও হাঁস মুরগির বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। নাটোর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তফা জামান জানান, উপজেলার চন্দ্রকোলা মাঠে চিকিৎসা ক্যাম্প স্থাপন করে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একই সাথে আগন্তুকদের কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়। এই ক্যাম্পে ২০০ গবাদি পশুকে পিপিআর টিকা, ৫০টি হাঁস মুরগিকে এইচএস টিকা এবং ৩০০টি কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়। বগুড়ায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। এবার ধান ও চালের দাম বাড়ায় ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ। গত ২০ নভেম্বর থেকে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর, যা চলবে আগামী ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত মিলারদের সাথে চুক্তি করবে খাদ্য বিভাগ। এছাড়া ডিজিটাল চাল সংগ্রহ ব্যবস্থাপনায় চলছে কার্যক্রম। দাম বাড়ায় এবার কৃষক ও ব্যবসায়ীরা গুদামে ধান চাল দিতে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।